নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আর এখন আমার চান হয়ে গেছে আর এখন পূজা দেবো। তো ফুল তুলে নিয়েছি। এগুলো কিন্তু আমার গাছের ফুল, এই যে। তো এখন আমি পূজা করব। আর আজকের আমার ছেলে গেছে স্কুলে এখন। আর আজকের আমাদের বাড়িতে পায়রা ঘরে কাজ হচ্ছে, মিস্ত্রি দ্বারা এসেছিল, তো এখন চলে গেছে। তো কী কাজ হয়েছে আপনার দাদাভাই ঘুরিয়ে সেটা দেখাবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। কতগুলো ফুল পেয়েছি দেখ, কতগুলো ফুল, লাল, হলুদ, সাদা, সব আমার ঘরের গাছের ফুল। এখন চলেছি ছাদে। আর দুপুরবেলা তো প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, ওপরে একটা কাগজ দিয়ে দিয়েছি সেই জন্য। যেহেতু মিস্ত্রি ভাই এক্ষুনি কাজ করছিল, পায়রারি ঘরের কাজ হচ্ছিল, কাজটা কী হচ্ছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো আজকের। দেখুন, যে ঘরগুলো আগে করেছিলাম সেই ঘরগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন ঘরগুলো পুরো ভেঙে দেওয়া হয়ে গেছে। কারণ একটাই, ওই যে ছোট ছোট গেটগুলো হয়েছিল, এই যে গেটগুলো, এইগুলো দিয়ে সমস্যা হচ্ছিলো পায়রা ঢোকা বা বাড়ানোর, বড্ড ছোটো হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার তো আইডিয়া ছিল না, প্রথমবার করেছিলাম তো একটা ভুল হয়ে গেছিলো, তো সেইটা আবার সংশোধন করে নিলাম। এখন সিস্টেমটা হবে হচ্ছে এই পাল্লা দেখুন রেডি হয়ে গেছে। এই সিঙ্গেল সিঙ্গেল ঘর থাকবে, আর এখানেই দুটো পাল্লা, এই সিস্টেম, এই পাল্লা দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন এখানে ওই পাল্লা হয়ে গেছে, মানে এই সাইডে দুটো হবে পাল্লা আর এখানে দুটো হবে। আর ঘরগুলো দেখো কি সুন্দর, অনেকটা বড় বড় হয়ে যাবে, অনেকটা সুবিধা হবে। যেমন এই ধাড়ির পায়রাগুলো যে ঘরে আছে যেরকম, এইরকমই ঘরগুলো হয়ে যাবে। তাতে আমার মনে হয় অনেকটা সুবিধাই হবে। যেমন এই গেটগুলো খুললে ধরুন এই পায়রা চলে আসছে বাইরে, এইরকমই হবে, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে যতদিন না পায়রার ঠিকঠাকভাবে ঘরপর করছি ততক্ষণ মন কি ভালো লাগে। সেই জন্যে, যেহেতু এটা নিয়ে আমাদের স্বপ্ন, এটা নিয়ে আমাদের জীবন, সেই জন্য এদেরকে যতটা ভালোভাবে রাখা যায়, এদেরকে যত না অসুবিধা না হয়, সেইটাই আমি কিন্তু দেখার চেষ্টা করি যে এদের কী অসুবিধা হচ্ছে। যেমন আমি প্রথমে ঘর করেছিলাম এই রকম, মানে একটা ঘরে অনেকগুলো করে থাকতো। দেখুন এখানে আছে, এগুলো কি হচ্ছে, একটু বাচ্চা পায়রা যখন ডাক এসে যাচ্ছে তখন কী করছে, মারপিট করছে, হ্যাঁ, মেয়ে মেয়ে জোড়া হয়ে যাচ্ছে, এইসব বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তা আমার ভাবলাম সিঙ্গেল সিঙ্গেল ঘর করে ওইরকম করলাম। এখন ভাবলাম যে দুটো রকম পাল্লা সিস্টেম করে দিলে অনেকটা ভালো হবে, সেই জন্য ওই রকম করে দিলাম। তা মিস্ত্রি ভাইরা কাজ করছিল, একটু এক্ষুনি বেরিয়ে গেছে, আবার বিকালে কাজ হবে। প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য চলে গেছে। তা আজকের ভাবলাম তাই একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকে চানের জল দিয়েছি, পায়রাগুলোকে চান দেবো, ঠিক আছে। মানে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, বৃষ্টিটা এখন হয়নি, তা সেই হিসাবে কী করতে হবে, পায়রাকে চানটা দিতে হবে। চান মাস্ট, যাই ওষুধ খাওয়ান, যা কিছু খাওয়ান, চান না দিলে পায়রা সুস্থ থাকবে না। যতটা পারবেন পায়রার এখন চান দিন, পায়রা অনেকটা ভালো থাকবে। আমি তো চান দেবোই এক্ষুনি, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো এক্ষুনি। পায়রাগুলোকে ছেড়ে দিই আমি। পায়রা ছেড়ে দেওয়া মাত্রই দেখুন চান করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন তো এই কতটা চানের প্রয়োজন ছিল। চানের প্রয়োজন এবার কী করে বুঝবে পায়রা যে চানের প্রয়োজন আছে? পায়রার মাথার উপরে যে অংশটা, যে পালকটা আছে, ওইটা হচ্ছে হালকা হালকা করে ফুলবে, খোপের মধ্যে থাকলেও ফুলবে, গাটা হালকা হালকা ফুলবে, তখনই ভাবতে হবে যে চানের অভাব আছে, চান দিতে হবে, চান করতে চাইছে। অ্যাকচুয়ালি পায়রাদের ধরে চান দিলে ওদের মনের মতো চান হয় না, নিজে জল দিলে ওরা নিজেরা চান করে নিলে, ওদের প্রয়োজন মতো চান করে নিল, তাতে অনেক উপকার হয় ওদের। দেখুন কত আনন্দের সঙ্গে চান করছে দেখুন। আর সত্যি কথা বলতে গেলে কি, একটা একটা জিনিস আমার মানে স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার নিজেরও খুব ভালো লাগছে, তোমার দিদি ভাইয়েরও খুব ভালো লাগছে, ঠিক আছে। যে সত্যি ধীরে ধীরে পায়রার ঘরগুলো করলাম, এই ঘরগুলো সিঙ্গেল করে এই পাল্লা ফাল্লা করে নিচ্ছি, এগুলো সব নেট লাগানো হবে বন্ধুরা, এগুলো সব নেট হয়ে যাবে, আপনারা দেখবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি চাইছি পায়রা যাতে অনেক সুস্থ থাকে, ভালো থাকে, সেইভাবেই চাইছি যতটা ভালোভাবে পায়রাগুলোকে রাখা যায়। আর সেটাই আমি আপনাদেরকে তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে। দেখুন পায়রা যত চান দেবেন তত সুস্থ থাকবে, সবসময় ভাববে। একটা মানুষ যেমন সকালবেলা চান করলে তার মনটা ফ্রি হয়ে যায় এবং শরীরটাও ঠান্ডা হয়ে যায়, তেমন হচ্ছে পায়রারও যত চান করবে পায়রা তত পালক ফেলতে সুবিধা হবে। পায়রা তো এখন মল্টিং করছে, প্রচুর পরিমাণে পালক ফেলছে, এখন চান দিলে কী হয়, পায়রার
পালকগুলো পড়তেও সুবিধা হয় এবং উঠতেও সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমাদের আরও জলের জায়গাটা বড় দেওয়া উচিত ছিল। আমাদের তখন অনেক অনেক পায়রা ছিল, তখন অনেক বড় একটা জলের জায়গা আছে চান করতে দেওয়ার, কিন্তু সেটা দিই না। এখন পায়রা অনেক কমে গেছে বলে সেই জন্যই অল্প পায়রা বলে সেই জন্য ছোটো জায়গায় দেওয়া হয়। অ্যাকচুয়ালি একটু বড় জায়গায় চানের জল দিলে ভালো হয়। এই ড্রামে একটা জল নিয়ে এসেছি, 1 ড্রাম নিয়ে এসেছি, ওই চান করবে, আবার একবার দেবো। দেখুন না কেমন চান করতেই আছে। আর বিকালের মধ্যে এই কাজটা হয়ে গেলে যা সুন্দর লাগবে, খাঁচাগুলো হেভি লাগবে। বন্ধুরা অবশ্যই বলবেন কমেন্টে কেমন হচ্ছে ঘরগুলো। এবারে এই ঘরটাও ভাঙা চলছিল, অ্যাকচুয়ালি অনেক গরম বলে মিস্ত্রি চলে গেল। এগুলো ছিল তখন ঘর ভিতরে পরিষ্কার করতেও অসুবিধা হচ্ছিলো, কতটা ময়লা হয়ে আছে দেখুন না, ভিতরে পরিষ্কার করা যাচ্ছিল না, মানে হাতই ঢোকানো যাচ্ছিল না ছোটো খোপের মধ্যে দিয়ে। এখানে একটা ডিম ফেলে দিয়েছি, এখানে একটা সেট, আর এখানে দেখুন কিছু গিট দিয়েছিলাম খেতে, এই খাচ্ছে দেখুন। অ্যাকচুয়ালি পায়রাকে বর্ষার সময় গিটটাও খুব প্রয়োজন, এদের হজম শক্তি বাড়ায় এবং খাবার হজম করতে সুবিধা করে গিটটা ব্যবহার করা খুবই ভালো। আর আগামীকাল একটা ভিডিও আমি দিয়েছিলাম, তো দেখুন পায়রা সব পটি চেক হয়ে গেছে, এখন দেখুন এই তো টোটাল আর সবুজ পটি নেই, আর পায়রা সব ফিট আছে। অন্য কিছু নয়, পায়রাকে একটু লক্ষ্য রাখা ওরা কী চাইছে, চান করতে চাইছে এইটা একটু বোঝার কথা, ঠান্ডা লাগছে না ওদের গরম হচ্ছে শরীর, এইগুলোই লক্ষ্য রাখে, এছাড়া অন্য কিছু ব্যাপার নয়। তা বন্ধুরা এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। দাদাভাই যেটুকুনি আমার জানা এই লাইনে আছে সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা টাটা।